হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার দ্য বং কোচ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ফ্রেন্ডস, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং টিমমেটদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। ফ্রেন্ডস, সময় খুব পাওয়ারফুল। আপনি যদি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে না বদলান তাহলে সময় আপনাকে বদলে দেবে, আর সেটা হবে খুব পেনফুল। আজকে এই প্রসঙ্গে আমি একটি গল্প বলবো। বদলে যাওয়া পরিস্থিতিতে দুই বন্ধু কিভাবে তারা রিয়েক্ট করে তার উপর আমার এই গল্প। দুই বন্ধুর একজনের নাম অমল, আরেকজনের নাম জোসেফ। অমল আর জোসেফ ছোটবেলার বন্ধু। তারা একই এলাকায় থাকে এবং একই স্কুলে পড়াশোনা করে বড় হয়। দুজনের আর্থসামাজিক স্ট্যাটাস প্রায় একই রকম। স্কুল পাশ করার পর তারা আইটিআই ট্রেনিং নেয় এবং একটি ছোট কারখানায় চাকরি পায়। তারা খুবই আনন্দে চাকরি করছিল। 2 বছর পেরোতে না পেরোতেই অমল ও জোসেফ বিয়ে করে এবং দুজনেরই একটি করে সন্তানের জন্ম হয়। অমল এবং জোসেফ দুজনেরই খুব সুখী সংসার। এইভাবে দিন পেরোচ্ছিল। 5 বছর এইভাবে কেটে যাওয়ার পর একদিন অমল ও জোসেফ জানতে পারল যে তাদের কোম্পানির আর্থিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। তারা লক্ষ্য করলো প্রায়ই স্টাফদের মধ্যে মিটিং হচ্ছে। সবার চোখে মুখে একটা দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। কোম্পানির তরফ থেকে খরচ কমানোর জন্য প্রাণপণ চেষ্টা হচ্ছে। ওভারটাইম বন্ধ হয়ে গেল। সে বছর পুজোর বোনাসও কোম্পানি দিতে পারল না। ক্রমশ স্টাফদের মধ্যে অসন্তোষ ও উৎকণ্ঠার জন্ম হচ্ছে। প্রায় দিনই গেটের বাইরে স্টাফরা গেট মিটিং করছে। ক্রমশ অমল ও জোসেফদের বেতনও অনিয়মিত হয়ে গেল। এইভাবে আরও 2 বছর পেরিয়ে গেল। একদিন সকালে 8টার সময় ডিউটিতে এসে অমল ও জোসেফ অবাক হয়ে দেখল যে কারখানার গেটে তালা ঝুলছে, আর তার সঙ্গে ঝুলছে লক আউটের নোটিশ। আর গেটের সামনে স্টাফরা সব জটলা করছে, বিক্ষোভ অবস্থানের আয়োজন করছে। সেখানে অমলও যোগ দিল, কিন্তু জোসেফ সেখানে কিছুক্ষণ থেকে মাথা নিচু করে ঘরে ফিরে গেল। আরও অনেকের মতো অমলেরও মাথায় আকাশ ভেঙে পড়ল। কাল থেকে পরিবার নিয়ে সে কোথায় দাঁড়াবে, কি খাবে ভেবে কুল কিনারা পেল না। কিন্তু জোসেফের গল্পটা একটু আলাদা। তার প্রথমে একটু অসুবিধা হলেও সে কিন্তু ঘুরে দাঁড়ালো। কারণ কারখানার এই পরিস্থিতি একদিনে হয়নি। জোসেফ অনেক দিন ধরে কারখানার এই পরিস্থিতি লক্ষ্য করছিল এবং দেয়াল লিখন পরিষ্কার পড়তে পারছিল। তার ফলে সে কিন্তু ছুটির দিন এবং কারখানার ডিউটির শেষে বাড়ি ফিরে ড্রাইভিং শিখছিল, ইলেকট্রিশিয়ানের কাজ শিখছিল। জোসেফের স্ত্রী একটি স্কুলেও ভর্তি হয়ে সেলাইয়ের কাজ শিখছিল। এইভাবে তারা পাল্টে যাওয়া সময়ে নিজেদেরকে একটু একটু করে তৈরি করছিল। একটু একটু করে সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকে বদলাচ্ছিল। তারা বুঝতে পারছিল একদিন এই পরিস্থিতি তৈরি হতে পারে। জোসেফ তার বন্ধু অমলকেও বলেছিল ব্যাপারটা, কারখানার এই খারাপ পরিস্থিতির জন্য নিজেকে তৈরি হতে, কিছু হাতের কাজ শিখতে। কিন্তু অমল নিজেকে বদলাতে চায়নি, জোসেফের কথাই কোনো গুরুত্ব দেয়নি। ফ্রেন্ডস, কারখানার বন্ধ হয়ে যাওয়া জোসেফের জীবনে পরিবর্তন নিয়ে আসে। তার কাছে এটা সাপে বর হয়ে দাঁড়ায়। একদিন এই জোসেফই ওই এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীতে পরিণত হয়। ফ্রেন্ডস, লক্ষ্য করে দেখুন, সিচুয়েশন একই, কিন্তু দুই বন্ধুর রিয়াকশন আলাদা আলাদা। মোরাল অফ দ্য স্টোরি এটাই যে চেঞ্জ ইজ দ্য নেম অফ দ্য গেম। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টাতে হবে। আর মনে রাখতে হবে, কোনো ঘটনাই একদিনে ঘটে না, একটু একটু করে তার ইন্ডিকেশন পাওয়া যায়। সেই জন্যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলানো খুব দরকার। সব কিছু নিজের মনোমতো হবে না, কিন্তু পরিস্থিতিকে মেনে নিয়ে নিজেকে একটু একটু করে বদলাতে হবে। নিজেকে ওপেন টু এনি চেঞ্জ রাখতে হবে। পরিস্থিতি বিবেচনা করে যখন যেমন অ্যাকশন নেয়ার সেটা নিতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। 5 বছরের মধ্যে জোসেফ এলাকার একজন সফল ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশ করল। কারখানার লক আউট হয়ে যাওয়াটা তার জীবনে একটা নতুন দিগন্ত খুলে দিল। এর জন্য জোসেফের দূরদৃষ্টি, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলানো, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার মানসিকতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রকাশ পায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ফ্রেন্ডস, কমেন্টস করে অবশ্যই আপনার মতামত জানাবেন।